ছি ছি, একই লজ্জা। নেপালের মতো দলের কাছে প্যাকেট হয়ে গেল সোনার বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল সোনার বাংলার সোনার ছেলেরা। তারা এমন খেলা ক্রিকেটে খেলেছে যে খেলা দেখলে আপনি বিরক্ত বোধ হবেন। ঈদের দিন এমন একটি খেলা আমরা আশা করিনি। নেপালের বিপক্ষে বাংলাদেশের এমন চরম ব্যর্থতার কারণ কি? মূলত আসল কারণ হচ্ছে ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ আমাদের ব্যাটিং লাইন আপে এমন কিছু বেহায়া এবং নির্লজ্জ প্লেয়ার আছে যাদেরকে বলার কিছু নেই। এদের যদি ন্যূনতম একটু লজ্জাবোধ থাকতো তাহলে এমন বাজে খেলা কখনোই খেলতো না। কারণ প্রত্যেকটি ম্যাচেই এমন খেলেও তবু তারা দলে কেউ না এসে চান্স পেয়ে যাচ্ছে। আসলে এমন কোনো প্লেয়ার যদি অন্যান্য দলে খেলতো তাহলে এদেরকে চিরতরে ক্রিকেট থেকে বহিষ্কার করা হতো। কিন্তু না, বাংলাদেশে এমন নির্লজ্জ বেহায়াদেরকে সুযোগ দেওয়াই হচ্ছে। বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এদের মতো নির্লজ্জ বেহায়া প্লেয়ারের জন্যই বাংলাদেশ এমনইভাবে প্রত্যেকটি খেলা হারছে। যার বাস্তব উদাহরণ নেপালের মতো দলের কাছে মাত্র 106 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। যদি শেষের দিকে রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ এই সম্মানটুকু বাঁচাতে না পারত তাহলে মনে হয় 70-80 রানে প্যাকেট হয়ে যেত বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের কাছ থেকে ব্যাটিং শেখা দরকার ছিল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের, কারণ তাদের তুলনায় বোলিংরা খুব ভালো রান করেছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেখানে 10-এর কোটায় পা রাখতে পারেনি সেখানে বাংলাদেশের বোলাররা অনায়াসেই 10+ রান করেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। যদি তাদের মতো একটু ভালো করে ব্যাট করতে পারত তাহলে বাংলাদেশের এমন হাল হতো না। আসলে বাংলাদেশে ক্রিকেট প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ বাংলাদেশে যারা নির্বাচন পেলেন তারাই হচ্ছে আসল বেহায়া। তাদেরকে যতদিন পর্যন্ত পরিবর্তন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা তো ফর্মে নেই। তাদেরকে দোষ দিয়ে আর কি হবে? তবুও তাদেরকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে।